যেই শাকিব খানকে আমরা এবার দেখছি, এই শাকিব খান আমরা আগে দেখিনি কখনো। রকস্টারের সবচেয়ে পাওয়া হচ্ছে আমাদের ডিরেক্টর নিজে একজন মিউজিশিয়ান। দীর্ঘদিন তো আসলে আমি স্টেজে ছিলাম, স্টেজে বাজিয়েছি, এখনো বাজাই। মিউজিশিয়ানদের জন্য, সিনেমার জন্য এখন খুবই ভালো সময় যাচ্ছে। রকস্টারের সাথে যুক্ত হলেন, এই ছবির বিজিএম করতেছেন সম্ভবত। তো সব মিলায়ে কেমন অনুভূতি কাজ করছে? বিজিএম করার অনুভূতিটা কি, আমার বিজিএম করতে খুব ভালো লাগে। ভালো লাগে এই জন্য কারণ গানের মিউজিকটা অনেকটা অবভিয়াস, বিজিএম এক্সপ্লোর করার জায়গা থাকে, গল্প বলার সুযোগ থাকে, মিউজিকের মাধ্যমে গল্পকে পরিবর্তন করার একটা চ্যালেঞ্জ থাকে। তো ব্যাকগ্রাউন্ড তো অনেকই করি, বাট রকস্টার যেহেতু অনেক বড় মেগাস্টার সুপারস্টার আছেন এখানে, সো এটা সবার জন্য একটা অপরচুনিটি। অফকোর্স এটা একটা এক্সাইটমেন্টের জায়গা, কারণ রকস্টার বিজিএম জাস্ট করবো এটা বলাতেই মানুষজন মানে মানুষজন অনেক কিউরিয়াস, সো বেশ ইন্টারেস্টিং লাগতেছে। রকস্টার নামটা শুনলে একটা এনার্জি কাজ করে। জি, তো সেই বিষয়টা কিভাবে আমরা স্ক্রিনে দেখতে পাবো? দীর্ঘদিন তো আসলে আমি স্টেজে ছিলাম, স্টেজে বাজিয়েছি, এখনও বাজাই। সো হয় না যে রকস্টার শুনলে মনে হয় আমরা সবচেয়ে বেশি কানেক্ট করি। সারাক্ষণ হয় না যে স্টেজে বাজাইছি, স্টেজে বাজাই, মানুষজনের একটা অনুভূতি, মানুষজনের একটা শেয়ারিং থাকে ওইখানে। বাট সিনেমা রকস্টারের জায়গাটা একটু আলাদা। এটা একটা রকস্টারের জীবন কাহিনী, জেনুইন রকস্টারের জীবন কাহিনী। তো রকস্টারের সবচেয়ে পাওয়া হচ্ছে আমাদের ডিরেক্টর নিজে একজন মিউজিশিয়ান। সো ওনার বেশ কিছু মিউজিক্যাল আউটপুট এখানে আসে, ইনভলভ হচ্ছে, কোলাবোরেট করতেছে আমরা একসাথে ইনশাল্লাহ। রকস্টার সিনেমার ডিরেক্টরের ভিশন এবং আপনি মিউজিশিয়ান, আপনার ভিশন, এই দুইটা ভিশন তো এক করেই প্রজেক্টটা আগাচ্ছে। অফকোর্স আমার ডিরেক্টর হচ্ছে একজন একদম পিওর, উনি জেনুইন রকস্টার। আমি আসলে রকস্টার কনসিডার করবো না আমাকে, উনি রকস্টার। এবং উনি ওনার মিউজিক্যাল টেস্ট একটু ট্রেন্ডি, আমার মিউজিক্যাল টেস্ট একটু ক্লাসিক্যাল। সো এই জায়গা থেকে বেশ আমার বুঝতে হয়। বাট আমাদের অনেক দিনের একটা জার্নি আছে, আমরা দীর্ঘদিন একসাথে বিজ্ঞাপনে কাজ করেছি, বিভিন্ন ওবিসি টিভিসিতে কাজ করেছি। সো একটা তো আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা আছে বলেই উনি হয়তো আমাকে সিলেক্ট করেছে। শাকিব খানের মতো তারকার ছবিতে কাজ করছেন, বিজিএম করছেন, একটা মিউজিক্যাল প্রজেক্ট, সেক্ষেত্রে কি বাড়তি সচেতনতা অবলম্বন করে আগাতে হচ্ছে? আমার মনে হয় বাড়তি সতর্কতা না বলবো না, কারণ আমার প্রত্যেকটা প্রজেক্টই আমার কাছে সিরিয়াস, এবং আমি অলরেডি যেগুলো করেছি সেগুলো আমি আসলে আমার বেস্টটাই দেওয়ার চেষ্টা করছি। বাট এখানে সতর্কতার জায়গা হচ্ছে যে এই মেগাস্টারের ফলোয়াররা, কারণ অলরেডি সার্কুলার হওয়ার পরে দেখলাম যে ওনারা যে পরিমাণ সিরিয়াস বলবো এই জন্য যে অনেকেই আমাকে মেসেজ করছে, ভাই প্লিজ কোনোভাবেই এটা কি বলে গাফিলতি করা যাবে না। সো এই যে কনসাসনেসের জায়গায় আমি আরও বেশি সিরিয়াস হয়ে গেছি যে কোনোভাবেই কোনো ভুল করা যাবে না। এটা একদমই নতুন একটা শাকিব খান আমি বলবো, যে ওনার যেই এন্ট্রি বলেন, ওনার যেই অ্যাপিয়ারেন্স বলেন, সবগুলোই একটু ভিন্ন। এবং আমিও চেষ্টা করছি যে মিউজিক্যাল জায়গা থেকে হয় না আমরা যেন কোনো একটা বিদেশি দেশি যেটাই হোক, কোনো সিনেমার কপি যেন মনে না হয়, কোনো সিনেমার বিজিএম কপি নয়, নতুন একটা সাউন্ড তৈরি করতে চাচ্ছি যেটা নাকি সিনেমাকে সাপোর্ট দিবে, সিনেমার মনে হবে যে এটা এই সিনেমার জন্যই। অনেকেই বলছে যে নতুন শাকিব খান আসছে রকস্টার দিয়ে। যেই শাকিব খানকে আমরা এবার দেখছি, এই শাকিব খান আমরা আগে দেখিনি কখনো অনেস্টলি। কারণ কেন দেখিনি, আমি একদম একটা সিনের পার্টিকুলার কথাই বলি। শাকিব খান এখানে এসেছিলেন, উনি বেশ আগ্রহী যে আসলে মিউজিশিয়ানরা কী করে, মিউজিশিয়ানরা কীভাবে বাজায়, ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ কী, রাইট? সো উনি একটা স্পেসিফিক গানের কথা বলবো, আমি ওই গানের মিউজিক আমি করেছি। সো উনি বলে আমি পিয়ানোতে জিনিসটা করতে চাই। তো আমি ওনাকে দেখালাম যে পিয়ানিস্টরা কীভাবে হাত রাখে, ওনার নেকের শোল্ডারের কী হয় পজিশন। উনি দেখলো, ট্রাস্ট মি, রুশু ভাই এত সুন্দর শ্যুট করেছে ওই গানটা। উনি পিয়ানো বাজাচ্ছে, আমার মনে হচ্ছে একজন পারফেক্ট পিয়ানিস্ট ওই পিয়ানোটা বাজাচ্ছে। সো যেটা আমার জন্য একদমই সারপ্রাইজিং ছিল এত অল্প দিনে, কারণ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আয়ত্ত করতে অনেক টাইম লাগে, রাইট? সো ওই জায়গা থেকে একদিনের গ্রুমিংয়ে উনি পিয়ানোটা যেভাবে আয়ত্ত করেছে, এবার আমি ওনাকে একটা মার্ক দিয়েছিলাম যে ভাইয়া পিয়ানিস্টের সময় রাইট লেগটা সামনে রাখে। সো উনি ওই মার্কটাও মাথায় রেখেছে। আমি খেয়াল করেছি যে উনি সাস্টেন প্যাডেলে ওই পাটা রেখেছে, এবং হচ্ছে ওই জেস্টারটা ছিল যে একজন পিয়ানিস্ট পিয়ানো বাজায় গান গাচ্ছে। ভাই, আমাদের দেশে এখন মিউজিক নিয়েও সিনেমা হচ্ছে। অ্যাজ আ মিউজিশিয়ান আপনি এটা কিভাবে দেখেন? সর্বোপরি আমি বলি কি, এখন মিডিয়ার স্বর্ণযুগ চলছে। অনেকে বলেন না যে ওই সময়, আমি মনে করি মিউজিশিয়ানদের জন্য, সিনেমার জন্য এখন খুবই ভালো সময় যাচ্ছে। ধরেন আজকে
শুধুমাত্র মিউজিক নিয়ে সিনেমা হচ্ছে বাট এরকম না, অনেক ছোট ছোট গল্প, অনেক না বলা গল্প এখন বলা হচ্ছে। আগের মতন সেই একটা একটা গতানুগতিক টিপিক্যাল সিনেমা হচ্ছে না। সো মিউজিককে কেন্দ্র করে সিনেমা হলে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি। নর্মাল একটা সিনেমাতে যেই পরিমাণ গান থাকে এখন গান বেশি হচ্ছে। আমি উদাহরণ দিয়ে বলি যে যেহেতু সবগুলো গানের সঙ্গীতায়োজন আমি করছি, সো আমি চেষ্টা করছি যে বাংলাদেশের মধ্যে যারা বেস্ট মিউজিশিয়ানস আছে, যেমন আমাদের সাথে গিটারিস্ট হিসাবে আছে নেমেসিস ব্যান্ডের ইফাজ ভাই, বাগধারার তাওকির, আমার সাথে বেস বাজাচ্ছে লিজেন্ডারি বেসিস্ট তানিম ভাই দল ছুটে সোলসে কোথায় না বাজাইছে, ওনার হয়তো 100 গানের মতন হিট বা এর বেশি আছে। সো এই মিউজিশিয়ানগুলোকে আমি ইনভলভ করতে পারতেছি এই প্রজেক্টে জাস্ট বিকজ অফ রকস্টার নিয়ে সিনেমা হচ্ছে, তাই তো পারতেছি। অন্যথায় তো এটা হয়তো হতো না আর কি। অ্যাকশন সিনেমা নিয়ে যখন কাজ হয় তখন অ্যাকশন নিয়ে অনেক বেশি সিরিয়াস থাকে, জি। যেহেতু মিউজিক্যাল ফিল্ম, জি। সো মিউজিক নিয়ে অনেক কথা হবে। এইটা মাথায় চাপটা নিচ্ছি না। আমার মনে হয় কি, আমি আমার জায়গা থেকে অনেস্টলি কাজটা করি, কাজটা অটোমেটিকলি বেস্ট আউটপুট আসবে। আমি যদি চাপ নিয়ে করি, মানুষের চাহিদা নিয়ে করতে যাই, আমি উদাহরণ দিয়ে বলি, ধরেন মিউজিকটা যেহেতু আগেই বললাম যে সাবজেক্টিভ, সো আমি একজনের টেস্ট অনুযায়ী করলাম, আরেকজন বলবে হ্যাঁ এটা হয়নি। সো আমি বরং আমার অনেস্টির জায়গা থেকে করি, আমার কাছে যেটা দেখে মনে হয় যে না এটা ওয়ার্ক করতেছে, এবং ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে ওইটা আউটপুট দিলে আমার মনে হয় বেস্ট আউটপুটটা আসবে।